আচ্ছা, তো আমরা কোরআন ইজ আনচেঞ্জড, ঠিক আছে, আমরা একটা সিরিজ করতেছি, যে সিরিজটার নাম হচ্ছে কোরআন ইজ আনচেঞ্জড ডিবাঙ্কড। সিরিজটাতে কি নিয়ে আলোচনা করি আমরা? কোরআন যে অপরিবর্তিত আছে, কোরআনে যে মানে কোরআনের মধ্যেই তো বলা আছে, আমি আমি হচ্ছে এখানে আল্লাহ, আমি কোরআনকে নাজিল করেছি এবং আমি কোরআনকে সংরক্ষণ করে রাখবো, এটা তো কোরআনের বাণী, তাই না? তো এরকম যে একটা দাবি করা হয়, কোরআনের মধ্যেই কোরআনকে সত্যতা প্রমাণ দেওয়া হচ্ছে। তারপর আমরা যে বলি যে লাউহে মাহফুজে যে কোরআনটা সংরক্ষণ করা ছিল, সেই কোরআনটাই আপনি পড়তেছেন বা আপনার সেলফে আপনি সাজায় রাখছেন, এই যে একটা দাবিগুলা, এই দাবিগুলা কি মানে কতটুকু গ্রহণযোগ্য দাবি বর্তমান সময়ের সময়ের প্রেক্ষিতে? আমাদের এভিডেন্স কি বলে, আমাদের প্রমাণ কি বলতেছে? সো এগুলা নিয়েই আজকে আমাদের আলোচনা চলছে। আজকে যে আলোচনা করবো এটা হচ্ছে ষষ্ঠ পর্ব, ঠিক আছে? তো পাঁচটা পর্ব অলরেডি করে ফেলছি আমরা, ঠিক আছে? তো এই পর্বগুলো একটু দেখবেন, ঠিক আছে? এগুলো দেখে ষষ্ঠ পর্বটা দেখবেন, ঠিক আছে? আমাদের এই পর্বে আমরা অনেকগুলা কারেকশনস নিয়ে কথাবার্তা বলছি। আজকেও আপনাদের জন্য কিছু কারেকশনস নিয়ে আসছি, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আমার প্রথম কারেকশনে। তো কারেকশনে যাওয়ার আগে আমি যেই বইয়ের থেকে কারেকশনস গুলো নিয়েছি সেই বইটা একটু দেখাই নিব আপনাদের, ঠিক আছে? আপনারা বইটা পড়ে নেবেন, পুরাটা পড়ে নিলে আপনাদের জন্য আরো অনেক ভালো ক্লিয়ারেন্স পাবেন, আরো অনেক ভালো মানে ভালো ধারণা পাবেন। বইটার নাম হচ্ছে কারেকশনস ইন আর্লি কোরানিক ম্যানুস্ক্রিপ্ট। বইটা হচ্ছে ডক্টর ড্যানিয়েল অ্যালেন ব্রুবেকারের, ঠিক আছে? তো এই বইটার মধ্যে 20টা এক্সাম্পল দেওয়া আছে, আরো এক্সট্রা কিছু এক্সাম্পল আছে। তো ওগুলা নিয়ে বইটা গঠিত, ঠিক আছে? এই কারেকশন কোরআনের ম্যানুস্ক্রিপ্টে, কোরআনের পাণ্ডুলিপিতে যেসব পরিবর্তন করা হয়েছে, এই নিয়ে আপনার এই বইটা আপনার লেখা, ঠিক আছে? তো এই বইটা পড়ে নেবেন, এই বইয়ের আঙ্গিকে আমার প্রেজেন্টেশনটা করা, ঠিক আছে? আমি বলে নিলাম। তো আপনাদের সামনে আজকে প্রথম আমি কিছু কারেকশন নিয়ে আসছি। তো এই যে এখানে আপনারা এখানে দুইটা অংশ দেখতেছেন, দুইটা, ফার্স্টে একটা ছবি, পরে আরেকটা ছবি। তো এই দুইটাই হচ্ছে টপ কপি ম্যানুস্ক্রিপ্টের, বলে নিলাম, এই দুইটাই হচ্ছে টপ কপি ম্যানুস্ক্রিপ্টের। আর এটা হচ্ছে আপনার সূরা 4, ভার্স হচ্ছে 167। তার মানে হচ্ছে 4 নম্বর সূরার 166 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, ঠিক আছে? 4 নম্বর সূরার 167 নম্বর আয়াতে। তো এখানে আমরা মোটামুটি দুইটা কারেকশন 100%, আর তিনটা নিয়ে একটু কনফিউশন আছে, ওটাও দেখাচ্ছি আর কি। তো আমি চলে যাচ্ছি ফার্স্ট কারেকশনে। তো এই যে ফার্স্ট কারেকশন, আমরা যে একটু ছবির দিকে তাকাই, মানে প্রথম উপরের অংশে যদি তাকাই, এখানে একটা লাল বৃত্ত আছে, লাল একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটা দেখবেন একটা হালকা কালি দিয়ে কিছু একটা ঝাপসা একটা আলিফের মতো লাগতেছে, আশা করি দেখতে পারতেছেন, আশা করি এই জিনিসটা দেখা যাচ্ছে। তো আমি ফার্স্ট কারেকশনটা একটু আপনাদের পড়তেছি, ট্রান্সলেট করে দিব। তো দেয়ার হ্যাভ বিন অ্যান ইরেজ অফ টু ব্র্যাকেটে অ্যান্ড পসিবলি থ্রি ওয়ার্ডস, ঠিক আছে? এখানে ইরেজ তো বুঝি, ইরেজ মানে মুছে ফেলা, ঠিক আছে? এখানে আমরা দেখব দুইটা, সম্ভবত আরেকটা আছে যেটা নিয়ে একটু কনফিউশন আছে, ওটা আমি যাচ্ছি। তো এইটা নিয়ে আমরা এখন দেখবো, এখানে ইরেজ নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে? মুছে ফেলা নিয়ে কথাবার্তা হবে। তো ফার্স্ট ইরেজারটা কোথায় হয়েছে? ফার্স্ট ইরেজারটা যে আলিফ যেটা দেখলাম আমরা, দ্য ফার্স্ট ইরেজার অফ দ্য ফার্স্ট লেটার অফ আল্লাহ। এখানে গ্রিন অ্যারো একটা দেখতে পারতেছেন আপনি। এই গ্রিন অ্যারোর মধ্যে যে লাল বৃত্তের মধ্যে একটা আলিফ ছিল, ঠিক আছে? এই আলিফটা আপনার মুছে ফেলে দেওয়া হয়েছে, যেটা একটু ঝাপসা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখানে লেখা ছিল সেটা বোঝা যাচ্ছে। তো এটা তো দেখলাম প্রথমটা। দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা, নিচের যে আপনি খন্ডাংশটা দেখছেন, আমরা টপ কপি ম্যানুস্ক্রিপ্টের, এইখানে দেখবেন একটা মাঝখানে বড় একটা অংশ ঝাপসা হয়ে আছে, এটা হচ্ছে মুছে ফেলা হয়েছে, ইরেজ করে ফেলা হয়েছে, ঠিক আছে? এটা কি একটু পড়ি আমরা। দ্য সেকেন্ড হচ্ছে এটা, on the next line shows the shadow of what was first written, মানে প্রথমে যেটা লেখা হয়েছিল ওটার কিছু হালকা পাতলা ঝাপসা বোঝা যাচ্ছে, ঠিক আছে? which was কি লেখা ছিল? আল্লাহি কোয়াদ, আল্লাহ হ্যাজ অলরেডি, ঠিক আছে? এটা আপনার ব্লু অ্যারো দিয়ে এটা মার্ক করা, আপনি আশা করি দেখতে পারতেছেন। তো এখন আমরা এই যে দুইটা কারেকশন দেখলাম, ঠিক আছে? দুইটা মুছে ফেলা দেখলাম, ইরেজার দেখলাম। তো এই দুইটা এখন অরিজিনালে কি ছিল, কারেকশনসে কি হলো একটু দেখি, আমরা খেয়াল করি। তো অরিজিনালে কি ছিল? শিওরলি দোজ হু ডিসবিলিভ অ্যান্ড হিন্ডার ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ হ্যাজ স্ট্রেটেন্ড ফার ইনটু এরর, ঠিক আছে? আমি বাংলা করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে জাস্ট মাথায় রাখবেন কোনটা, যে আন্ডারলাইন করা আছে অফ আল্লাহ, এইটুকু একটু মাথায় রাখবেন। শিওরলি দোজ হু ডিসবিলিভ,
নিশ্চয়ই যারা অবিশ্বাসী এবং হিন্ডার অর্থ কি মানে পিছনের দিকে পশ্চাৎগামী, হিন্ডার হচ্ছে পশ্চাৎগামী, মানে যারা অবিশ্বাসী এবং পশ্চাৎগামী, কোথা থেকে পশ্চাৎগামী? ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, মানে আল্লাহর পথ থেকে পশ্চাৎগামী, হ্যাজ স্ট্রেটেন্ড ফার ইনটু এরর, মানে তারা মানে ধ্বংসের পথে আগায় গেছে, এরকম আর কি। তো এই জিনিসটা আমরা খেয়াল করলাম। এখানে জাস্ট আন্ডারলাইন কোথায় আছে? অফ আল্লাহ, ঠিক আছে? এই জিনিসটা আমরা খেয়াল করি। সেকেন্ডে কারেকশন আমরা কি, মানে কারেকশনটা কি আসছে একটু দেখি আমরা। শিওরলি দোজ হু ডিসবিলিভ অ্যান্ড হিন্ডার ফার ফ্রম দ্য ওয়ে হ্যাজ স্ট্রেটেন্ড ফার ইনটু এরর, ঠিক আছে? তার মানে এখানে অফ আল্লাহ এটা উদাও, এটা নাই, আল্লাহ মানে আল্লাহ গায়েব করে দিছে, মানে আল্লাহর নামই, আল্লাহ মানে আল্লাহর নামই ছিল সেটাই মুছে ফেলা দেওয়া হয়েছে, মানে আল্লাহ নিজের নামই মানে সংরক্ষণ করে রাখতে পারলো না। এটা মানে কেমন হইলো জিনিসটা, বুঝতেছেন? আল্লাহরই বই, আল্লাহই নাজিল করছে মানে আল্লাহর রাসূলের কাছে, পরবর্তীতে যে কোন এক মানে মহানুভব ব্যক্তি তার নামই মুছে ফেলা দিচ্ছে, কিন্তু আল্লাহটা সংরক্ষণ করে রাখতে পারলো না। জিনিসটা কতটুক যৌক্তিক, কতটুক যৌক্তিক হইলো, একটি প্রশ্ন আসে না মনের মধ্যে? আমরা একটু আরেকটু খেয়াল করি, যে থার্ড যেটা বললাম সেটার দিকে একটু খেয়াল করি। আনাদার রেজার ক্যান বি ফাউন্ড অন দ্য লাইন 10, মানে 10 নম্বর লাইনের মধ্যে আছে, মানে আমি তো বলিনি স্যার, একটা অ্যাজ ওয়েল ইয়েলো কালার দিয়ে আপনার মার্ক করা আছে, আশা করি দেখাতে পারবো। এই যে এইটা হচ্ছে আপনার আরেকটা রেজাল্ট ছিল, যেটাকে কি আপনার টপ আপনার যে ড্যানিয়েল অ্যালেন ব্রুবেকার এটাকে জাস্ট আপনার একটু বলে দিছে যে এটা এরকম আছে, কিন্তু সেটা শিওর না, ঠিক আছে? বাট সে বলে দিচ্ছে যে এখানে এইটা এই জায়গাটা নিয়ে একটা কনফিউশন আছে তার, এবং সেটা ইনক্লুডও করে নাই, ঠিক আছে? তার যখন প্রেস কনফারেন্স হয়েছিল এই বইটার সম্পর্কে, যখন রিলিজ হয় বইটা, একটা প্রেস কনফারেন্স হয়, তো সেখানে সে বলছিল যে আমি এখানে কিছু জিনিস অ্যাড করি না, যেটা আমার রিসার্চের মধ্যে আছে, যখন রিসার্চ শেষ হবে আমি দ্বিতীয় খণ্ডটা বের করবো। তো আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এখন আমার কিছু জিনিস ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে? তো আমরা একটু পড়ি, পড়ার পর আমি 3টা পয়েন্ট রেজ করব, 3টা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসবো, 3টা পয়েন্ট ধরে ধরে আপনারা অ্যাড্রেস করবেন বা আপনি কোন একটা কনক্লুশনে যাবেন। আমি এখানে কোনো কনক্লুশনে যাচ্ছি না, ইভেন ড্যানিয়েল অ্যালান ব্রুবেকার নিজেও কোনো কনক্লুশনে জানে, সে খালি আপনার সামনে এরর গুলা বা কারেকশনস গুলা নিয়ে আসছে চোখের সামনে, ঠিক আছে? আমরা একটু পড়ি। Huff's text was standardized in 1924. আমি একবার পুরোটা পড়বো, তারপর আমি বাংলা করে দিচ্ছি, সমস্যা নেই। Huff's text was standardized in 1924, which was only done for Cairo. মানে হাফস যে টেক্সট ছিল, হাফস তো আশা করি জানেন সবাই, আমি মানে ব্যাখ্যা করলাম না। হাফস টেক্সটটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হলো কবে? 1924-এ, 1924 সালে, যেটা করা হয়েছিল শুধুমাত্র কায়রোর জন্য, শুধুমাত্র কায়রোর জন্য, ঠিক আছে? পরের লাইনে যে the the 1936 the 1936 Farouk edition, which was standardized for all of Egypt, ঠিক আছে? মানে যে 1936 সালে একটা ফারুক এডিশন বের করছিল, যেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছিল পুরা ইজিপ্টের জন্য, ঠিক আছে? পুরা মিশরের জন্য। এন্ড এখন আমি পরের অংশে যাই। এন্ড the 1985 which was standardized by King Fahad in Saudi Arabia for the whole world, ঠিক আছে? 1985 সালে মানে রাজা ফাহাদের আমলে, রাজা ফাহাদ হচ্ছে মানে ছিল আর কি, সম্রাট ছিল, তো আপনার সৌদির সম্রাট ছিল, তো তখনকার সময়ে কিং ফাহাদ স্ট্যান্ডার্ডাইজ করছিল হাফস টেক্সটকে, সেটা পুরা পৃথিবীর জন্য করছিল। এইটুকু আমরা পড়লাম, আপনারা একটু মিলাই দেখতে পারেন আমি ভুল বলতেছি নাকি শুদ্ধ বলতেছি। এখন আমি 3টা পয়েন্ট আমি সামনে আনি আপনাদের, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, আমাদের কোরআন নাজিল হয়েছে, মানে বলা হয় কত সালে? আমাদের কোরআন তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার নাজিল হলো কত? 1450 ম্যাক্স ধরে নিলাম, 1450 বছর আগে। এই কোরআনটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হইলো কবে? মানে বেস্ট কেস সিনারি হচ্ছে 1924, যেটাকে আপনার কায়রো এডিশন বলা হয়, ঠিক আছে? তো এই কায়রো এডিশনে সেটাকে 1924-এ সেটা স্ট্যান্ডার্ডাইজ করা হলো। তার মানে হচ্ছে এখনো 100 বছর হয় নাই, মানে কত মোটামুটি ধরে নিলাম, মানে বেস্ট কেস মানে রাউন্ড ফিগার ধরে 100 বছর আগে সেটা করা হয়েছে। তার মানে কি, আমরা 1450 বছর আগে সেটা নাজিল হয়েছিল, সেটা আপনার কত আপনার প্রায় মানে 1300 বছর করা লাগলো, 1300 বছর মানে মানে 1300 বছর মাঝখানে ছিল,
1300 বছর ছিল, পরে যে 1924 সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হলো। এই মাঝখানে কি সময় আপনারা কি ঘাস কাটছেন? মাঝখানে কি ঘাস কাটছেন আপনারা, নাকি যে তালি মারছেন, মুছে ফেলছেন, এগুলা করছেন? কোনটা? ফার্স্ট পয়েন্ট গেল আমার, সেকেন্ড পয়েন্টে আসি। এখন এই যে 1924 এডিশন কিন্তু আমরা পড়ি না। আমরা পড়ি কোনটা? আমরা পড়ি হচ্ছে 1985 এরটা, যেটা আপনার কিং ফাহাদ করছিল, ঠিক আছে, সৌদি আরব থেকে। এখন আপনারা একটা মাঝখানে ভাবেন যে 1924 আর 1985 মাঝখানে কয় বছর হয়? এখানে হচ্ছে আমি যদি 30 40 50 60 70 80, তার মানে 61 বছর। 61 বছর ছিল মাঝখানে। এই 61 বছর কি মানে কি করলেন আপনারা? এত একটা স্ট্যান্ডার্ডাইজ করলেন, ভালো কথা, শুধুমাত্র একটা পার্টিকুলার এরিয়ার জন্য। তারপরেও এটা কি আপনার পুরো পৃথিবীর জন্য করতে করতে আপনার 61 বছর ওয়েট করা লাগতেছে? মানে কেমন জিনিস এটা? কেমন এটা মানে লজিকে পড়ে? এই গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্টটা দেখুন, আমরা এখন আমাদের কত সাল চলতেছে? আমাদের চলতেছে হচ্ছে 2021 সাল। তার মানে হচ্ছে কোরআনের বয়স কত? যেটা আপনার আপনি যে কোরআনটা হাতে নিয়ে বসে আছেন বা শেলফে রেখে দিয়েছেন, সেই কোরআনটার বয়স কত তাহলে? ম্যাক্স যদি আমি বলি, এখন হচ্ছে 21, আপনার এখানে কত, 15 20 36। তো 36 বছর ম্যাক্স। 36 বছর আপনার কোরআনের বয়স, এর থেকে বেশি হওয়া সম্ভবই না। তার মানে কখন কোরআনের কথা আমি বলি যে না 1450 বছর আগের কোরআন, আর আপনার কোরআন আদৌ মানে আদৌ কখন আপনি যে কোরআনটা পড়তেছেন, যে ভার্সনটা পড়তেছেন, সেটা কখনকার? একটু ভাববেন। অনলি 36 বছর আগেকার কোরআন আপনার। এত লাফানোর কিছু নাই ভাই, এটা 1450 বছর আগের কোরআন না, এটা অনলি 36 বছর আগেকার কোরআন। জাস্ট একটু ভাববেন জিনিসগুলো। এই তিনটা পয়েন্ট রেজ করলাম, আপনারা কনক্লুশনে যাবেন। ঠিক আছে, এখন আমি আবার আপনাদের কারেকশনে নিয়ে যাই। এখন এই যে আপনাদের যে কারেকশনটা নিয়ে আসছে, এটা হচ্ছে আপনার কায়রো, এটার নাম আমি ম্যানুস্ক্রিপ্টের নাম বলে দিই। এটা হচ্ছে যে কায়রো মুসাফ বলা হয়। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আহ আহ, নামটা সারিফ সারিফ ম্যানুস্ক্রিপ্ট। আমার নামটা হয়তো ভুল হতে পারে, একটু দেখে নেবেন সার্চ দিয়ে। আপাতত কায়রো মাসাব বলে আমি আপাতত বলতেছি। তো এই যে ম্যানুস্ক্রিপ্টটা, এই ম্যানুস্ক্রিপ্টের জাস্ট মানে তিনটা আয়াতে, তিনটা আয়াত মানে হচ্ছে সূরা 2, মানে 2 নাম্বার সূরা বাকারার আপনার 191, 91 থেকে 93, মানে 3 আয়াত। মাঝখানের 3 আয়াতে 4টা তালি মারা আছে, সরি 8টা তালি মারা আছে। 8টা জায়গায় তালি মারা আছে, মানে 3 লাইনের মধ্যে 8টা তালি। চিন্তা করা যায়? একটু ভাববেন। আমি আপনাকে একটা একটা করে ধরা দিতেছি, একটা একটা করে ধরা দিতেছি। ফার্স্টে আমরা ওই যে উপরে আশা করি ছবিটা দেখতে পারতেছেন, এই যে খন্ডাংশটা দেখা যাচ্ছে, একবার উপরের লাইনে যে আমরা একবার উপরের লাইনে আমি গোল করে দিছি, আশা করি দেখতে পারতেছেন। তো ফার্স্ট লাইনে কি বলা আছে একটু পড়ি আমরা। 1 নম্বর এরর, লাইন ওয়ান হচ্ছে প্রথম লাইনের আর কি। অল বাট দ্য ফার্স্ট 3 letters অফ, এখানে যে আরবিটা লেখা আছে, আরবিটাও লেখা আছে, ওর উচ্চারণটাও লেখা আছে, আমি এটা বলতেছি না। আমি এই ইংরেজি ট্রান্সলেট করে মানে ট্রান্সলেশনটা করতেছি আর কি। ড্রাইভ দেম আউট ফ্রম হোয়াট এভার। তো এই যে এই বিষয়টা, এখানে জাস্ট আপনার 3টা অক্ষর ছিল, 3টা অক্ষর বাদে যা ছিল আপনার সবগুলারে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, মানে তালি মেরে দেওয়া হয়েছে, টেপিং বলি আর কি, টেপিং টেপিং মানে টেপ মেরে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো মাঝখানে এটার ভিতরে কি ছিল কি ছিল না আদৌ কিন্তু কিছু বলা যাচ্ছে না। আমরা কতটুকু জানতে পারি? জাস্ট এই যে এইটুক, ড্রাইভ দেম আউট ফ্রম হোয়াটএভার। তো এইটুকু আমরা মোটামুটি বুঝতে পারি, এইটুকু আমরা আপাতত জাস্ট পাচ্ছি, বাকি ভিতরে কি ছিল আমরা জানি না। ঠিক আছে। সো এখন সেকেন্ড যে টেপিংটা, আমি সেখানে চলে যাচ্ছি। এই যে আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন মানে 5 নম্বর লাইনে আছে, এই খন্ডাংশের 5 নম্বর লাইনে আছে। এটা হচ্ছে লাইন 5-এ আছে। অল বাট ফার্স্ট টু অ্যান্ড লাস্ট 2 letters অফ, এই যে এখানে আরবিটাও করা আছে, ট্রান্সলেট করাও আছে, মানে উচ্চারণটা করা আছে, আমি উচ্চারণটা করতেছি না। তো এখানে আপনার কি হচ্ছে, প্রথম 2 অক্ষর কোন একটা শব্দের প্রথম 2 অক্ষর এবং শেষের 2 অক্ষর বাদে বাকি যা ছিল সবকিছু ভ্যানিশ করে দেওয়া হয়েছে, মানে সেটাকে কভার করে দেওয়া হয়েছে বা তালি মেরে দেওয়া হয়েছে। মানে বাকিগুলা কি কোথায় গেল, খেয়া ফেলাইছে নাকি? তাও তো না, এটা তো জাস্ট তালি মেরে দেওয়া হয়েছে। মানে জিনিসগুলো একটু ভাববেন, মানে এটার অস্তিত্ব কই, এর মধ্যে কি লেখা ছিল, এটা কি আমরা জানতে পারবো? কোনোভাবেই সম্ভব না। জাস্ট এটুক ভাববেন। থার্ড যে জিনিসটা, আমরা থার্ডটাতে চলে যাচ্ছি তলে। থার্ডটা হচ্ছে আপনার 6 নম্বর লাইন আছে, এই যে এখানে আমরা যে গোল করে দিছি, আশা করি দেখতেছেন 6 নম্বর লাইনে আছে এটা। তো এখানে কি বলা আছে? অল বাট দ্য ফার্স্ট 5 letters অফ, এখানে আরবিটা লেখা আছে, এই 2 শব্দের অনলি 5
মানে মানে পাঁচটা অক্ষর খালি ছিল, বাকি সব উধাও, বাকি সব খেয়ে ফেলাইছে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ খেয়ে ফেলাইছে। তো মানে এইগুলা কই, মানে এত যে বিশাল একটা, আপনি জাস্ট একটু দেখেন লাইনটার কতটা অংশ টেপ মেরে দেওয়া রাখা হয়েছে, মানে কতটা অংশ মানে দেখা যাচ্ছে না, কি লেখা ছিল কি লেখা ছিল না বলা যাচ্ছে না, জাস্ট পাঁচটা লেটার পাওয়া যাচ্ছে। মানে এটা একটু ভাববেন বিষয়গুলো। ঠিক আছে, এর পরেরটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের মনে করাই দিই, মানে ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এররটা এটা হচ্ছে জাস্ট আপনার 1 নাম্বার আয়াতে, মানে হচ্ছে সরি 91 নাম্বার আয়াতে। ঠিক আছে, এই তিনটা জাস্ট আপনার 91 নাম্বার আয়াতে। বাকি দুইটা মানে 4, 5 এটা হচ্ছে আপনার 92 নাম্বার আয়াতে। আর লাস্টের তিনটা মানে 6, 7, 8 এটা হচ্ছে আপনার 93 নাম্বার আয়াতে। ঠিক আছে, তো একটু জাস্ট দেখাই নিলাম আর কি। এখন আমি আবার 4 নাম্বার এররে চলে যাই। 4 নাম্বার এররটা হচ্ছে আপনার 7 নাম্বার লাইনে। তো একটু পড়ি। all but the 5 letters of, এই যে আরবি উচ্চারণটা আছে, তো এটা আমি করতেছি না। এটা এটা কি হচ্ছে, and if they designed, তো এটার হচ্ছে এটার মধ্যে জাস্ট প্রথম 5 অক্ষর না সরি লাস্টের 5 অক্ষর ছিল, যেটাকে রেখে বাকি সবকিছু তালি মেরে দেওয়া হয়েছে, টেপিং মেরে দেওয়া হয়েছে বা কভারিং দিয়ে ঢেকে ফেলা হয়েছে। তো এরপরেও মানে জিনিসগুলোর মধ্যে কি ছিল আমরা তো জানতে পারতেছি না। মানে এটা থেকে আমাদের বঞ্চিত করে রাখা হইতেছে, মানে কিছু একটা ছিল, মানে নতি কিছু ছিল, অথবা কোনো একটা কি বলে কনস্পিরেসি ছিল, যেটাকে ঢেকে মুছে ফেলে দেওয়া হয়েছে। কি আর বলি। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে আপনার 8 নাম্বার লাইনে আছে, গোল করে দিছি, আশা করি দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কি বলা আছে, এটা হচ্ছে আপনার 8 নাম্বার লাইনে আছে, 5 নাম্বার এরর আর কি। দ্য ফার্স্ট 3 letters অফ, এটা তো ফর গিভিং, তার মানে হচ্ছে গাফুর, গাফুর। ঠিক আছে, দ্য ফার্স্ট 3 letters অফ গাফুর, মানে গাফুর এর প্রথম তিন প্রথম তিন অক্ষর, অ্যান্ড দ্য লাস্ট 3 letters অফ রাহিম, মানে মার্সিফুল। এই তিনটা মানে গাফুরের প্রথম তিনটা আর আপনার মার্সিফুলের পরের তিনটা এইগুলার, এই তিনটা বাদে বাকি যা ছিল মাঝখানে সবকিছু উধাও, মানে টেপিং মেরে আপনার মুছে ফেলে দেওয়া হয়েছে, টেপিং মেরে ঢেকে ফেলে দেওয়া হয়েছে এটা বলি। তো এই যে একটু জাস্ট আপনার ছবিটা দিয়ে একটু খেয়াল করি, ছবিটাতে কিন্তু একটা বিশাল অংশে একটা কিছু ছিল যেটাকে মুছে ফেলে দেওয়া হয়েছে। এখানে হয়তো আল্লাহর কোনো গুণাগুণ ছিল, ঠিক আছে, মানে চরম মার্ডারার, চরম রেপিস্ট, এরকম কিছু একটা ছিল যেটাকে হয়তো বা ঢেকে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, ফান করলাম। তো এখন যে পরের তিনটা হচ্ছে আপনার আহ, আপনার 93 নাম্বার, 193 আর কি। তার মানে হচ্ছে 193 নাম্বার আয়াতে আছে। তো আমরা একটু দেখি আবার, ঠিক আছে। তো মানে 6 নাম্বার এররটা, 6 নাম্বার কাভারিংটা হচ্ছে আপনার মানে 10 নাম্বার লাইনে আছে, 10 নাম্বার লাইনে আছে, একটু মার্ক করে দিচ্ছি, একটু মার্ক করে দিলাম। তো আমরা একটু দেখি কি বলা আছে এখানে। অল বাট দ্য ফার্স্ট থ্রি অফ, এখানে আরবি উচ্চারণটা আছে, করতেছি না আমি। দ্য রিলিজিয়ন বিলং টু আল্লাহ, ঠিক আছে, আল্লাহর ধর্ম আর কি। তো এই যে এইখানকার আমি কি পাচ্ছি, এইখানকার ফার্স্ট লেটার মানে একটা শব্দ আছে খালি, বাট অল বাট দ্য ফার্স্ট লেটার অফ, আচ্ছা, তো মানে একটা অক্ষর বাদ দিয়ে বাকি সবকিছু টেপ মেরে দেওয়া রাখা হয়েছে। তার মানে কি আমার কি জিনিসগুলা মানে মানে জিনিসগুলো তো নাই এখানে, উধাও। এখানে কি ছিল ভাই, এটা তো আমি বলতে পারতেছি না। দ্য রিলিজিয়ন বিলং টু আল্লাহ, এখানে অন্য কোন রিলিজিয়ন থাকতে পারে, আপনি জুডিজম, ক্রিশ্চিয়ানিটি, আর কি থাকতে পারে। যাই হোক, মানে আর কিছু বলবো আর কি, মানে কি আর কোনো কনক্লুশনে যাচ্ছি না, কনক্লুশনে যাবেন আপনারা। তো পরের অর্থে যাই। এরপরে যে কাভারিংটা আছে সেটা হচ্ছে আপনার 11 নাম্বার লাইনে, খন্ডাংশের 11 নাম্বার লাইনে। তো এখানে কি বলা আছে, all but the last letter of what you would one এই would one এর আপনার লাস্টের অক্ষরটা বাদে বাকি সবকিছু টেপ মেরে ফেলা দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার লাস্টে যে এররটা আমরা দেখব সেটা হচ্ছে একবারে 12 নাম্বার লাইনে। 12 নাম্বার লাইনের কি বলা আছে, দ্য ফাইনাল 2 letters অফ বিলিশার, এই এইটার লাস্টের দুই অক্ষর বাদে বাকি সবকিছু টেপ মেরে ফেলা দেওয়া হয়েছে। এই যে আমরা আটটা, এক এক মানে জাস্ট তিনটা আয়াত, একটু ভাববেন, একটু শান্ত হয়ে ভাবি আমরা। তিনটা আয়াত আছে আপনার কাছে, 191, 92, 93, ঠিক আছে। এই তিনটা আয়াতের মধ্যে 8টা জায়গায় আপনার কাভারিং দিয়ে বা তালিমের রাখা লাগতেছে। কি আছে কাভারিং এর ভিতরে?
কাভারিং কেন আমরা করতে হলো আমাদের। যাই হোক, তো আপনারা কনক্লুশনে যাবেন, আমি জাস্ট আপনাদেরকে কারেকশনস গুলা বা কাভারিং গুলো আপনি জাস্ট চোখের সামনে আনতেছি। এবং আজকের জন্য লাস্ট একটা আছে, সেটা তো আপনি নিয়ে যাচ্ছি। তাহলে এই যে কাভারিং মানে এই যে ম্যানুস্ক্রিপ্টটা, এটাও সেম ম্যানুস্ক্রিপ্টের, কায়রোর আর কি, কায়রো মুসহাফের ম্যানুস্ক্রিপ্ট আর কি। তো এইখানেও আমরা কিছু কারেকশনস দেখতে পারবো, 3টা কাভারিং দেখতে পারবো। একটু জাস্ট খেয়াল করি আগে, এখানে যদি ছবিটার দিকে আগে খেয়াল করি, ঠিক আছে, ছবিটার একটু জাস্ট একটু আগে চোখ বুলাই আর কি। এখানে কিছু একটা লেখা আছে, লেখা কিছু কিছু লেখা একটু ঝাপসা, আবার কিছু কিছু লেখা খুবই খুবই গাঢ়, ঠিক আছে। যেমন আমি যদি 1 নাম্বারটাতে যাই, 1 নাম্বারের যে কলমের গভীরতা বা নিব যেটাকে বলে, এই গভীরতাটা বা গাঢ়ত্বটা অনেক বেশি, কিন্তু অন্য দিকে কিন্তু পাশের যে লেখাগুলো দেখতেছেন এগুলোর কিন্তু গাঢ়ত্ব খুবই কম। তার মানে কি, এটা একটু আগেকার লেখা, মানে এই যে গাঢ়ত্ব কম যেগুলা, এটা হচ্ছে আপনার আগেকার লেখা। আর গাঢ় যেটা বেশি, সেটা হচ্ছে আপনার নতুন লেখা, তুলনামূলকভাবে নতুন লেখা, পরে লেখা হয়েছে আর কি। তো এইটুক তো মোটামুটি ক্লিয়ার আশা করি। আরেকটা সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট বললাম, সেকেন্ড পয়েন্ট, এখানে কি একটা জিনিস খেয়াল করতে পারতেছি নাকি জানি না, এখানে একটা ডিস্টিংক্ট লাইন আছে। একটা যে এখান দিয়ে জাস্ট 2 নাম্বারটাতে একটু খেয়াল করি, একটা মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, ঠিক আছে, আশা করি দেখতে পারতেছি আমরা। এই একটা লাইন আছে, আমি মার্ক করে দিব, সমস্যা নেই। লাইনটা হচ্ছে দেখুন, এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে, যেটা আমি একটু নীল কালি দিয়ে মার্ক করে দিছি। এই লাইনটা, এই লাইনটার মানে কি, এই লাইনটা হচ্ছে, এখানে যে আমরা একটা তালি মারলে একটা কাভারের মানে একটা দাগ পড়ে যায়, ঠিক আছে, একটা কাভারের মধ্যে একটা দাগ পড়ে যায়, সেই দাগটা হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে একটা তালি মারা আছে, মারার উপরে একটা কিছু লেখা হয়েছে। তার মানে কি, কাভার রিটেন ওভার রাইট করা হয়েছে কিসের উপরে, কাভারিং এর উপরে, ঠিক আছে। একটা কাভার, একটা মানে মানে একটা তালি মারলাম, তালির উপরে কিছু একটা লিখলাম, এটা হচ্ছে কাভারিং ওভার রিটেন বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি ছবিটা কিছু না, এখানে আমি কিছু নাই পড়ে আমি এগুলা ধরতে পারতেছি কিন্তু, তাই না। তো আমরা এখন একটা একটা করে পড়ি, ঠিক আছে, একটা একটা করে পড়বো এখন আমরা। তো ফার্স্ট যে আমরা এররটা দেখবো, সেটা হচ্ছে আপনার এই যে 1 নাম্বার, আশা করি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি বলা আছে। On the first line pictured, all but the first 2 letters of by asfusihin, আমার উচ্চারণ ভুল হতে পারে, আমি তারপরে করার চেষ্টা করলাম আর কি। তো এইখানে হচ্ছে প্রথম 2 অক্ষর বাদে বাকি সবকিছু তালির উপরে লেখা হয়েছে, মানে টেপিং করে, মানে মানে কি বলেছে, হ্যাজ বিন রিটেন অন দ্য টপ অফ সাচ এ টেপিং, মানে একটা টেপ ছিল, মানে একটা তালি ছিল, তালির উপরে আপনার এই জিনিসটা লেখা হয়েছে, ইন দেমসেলভস এটা লেখা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বলে নি সূরা 13, মানে 13 নম্বর সূরার 11-12 নম্বর আয়াত, মানে 2টা আয়াতের মধ্যে 3টা। আচ্ছা, যাই হোক, তো ফার্স্ট আমরা একটু দেখে নিলাম প্রথমটাতে কি সমস্যা। সেকেন্ডটা তো আপনার আমার মনে হয় কিছু বলা লাগবে না, সেকেন্ডটা আপনার দেখলেই বুঝবেন। সেকেন্ডটা একটু দেখি। সেকেন্ডটা তো একটা বিশাল একটা তালি, আশা করি দেখছিলাম তখন, একটা কাভারিং এর একটা দাগও পড়ে গেছে নিচে। কাভারিং তো ছিল, কাভারিং এর উপর একটা বড় একটা লম্বা দাগ আছে, আশা করি খেয়াল করতেছি আমরা, গাঢ় কালির লম্বা দাগ আছে। এর মানে কি, এর মানে হচ্ছে একটা লেখা ছিল, এই লেখাকে জাস্ট আপনার মানে জোড়া তালি মারার জন্য জাস্ট একটু টেনে আপনার লাস্টের যে অক্ষরটা আছে সেটার সাথে মিলাই দেওয়া হয়েছে। এটাই তো, আমরা জাস্ট কিছু নাই পড়ার পরেও জাস্ট দেখে এই কথাগুলো বলতে পারতেছি, তাই না। আমরা একটু পড়ি তাহলে। অন দ্য সেকেন্ড টু দ্য লাস্ট লাইন, মানে লাস্টের আগের লাইনে, all but the instead of আলিফ অফ, এখানে আলিফ বাদে, ঠিক আছে, আলিফ এটার একটা আরবি আছে, আল্লাহি ইয়াউরিকুন, ইয়াউরিকুম, এইটা বাদে, ঠিক আছে, হি হু শোজ ইউ, এটা বাদে আপনার বাকি যেগুলো ছিল সেগুলো তো একটা তালি মেরে দেওয়া হয়েছে, আমি পুরাটা পড়তেছি না, এত কিছু মানে মানে একটা তালি মেরে দেওয়া হয়েছে, তালির উপরে আপনার জাস্ট একটা বড় লম্বা নিপ দিয়ে, মানে লম্বা কালি দিয়ে জাস্ট লাস্টের যে অক্ষরটা এটার সাথে জাস্ট মিলিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আপনার কাহিনী 2 নাম্বারটা। তো আপনার মানে কাভারিং তো করলেনই, কি লেখা ছিল না ছিল সেটা কিচ্ছু বলতে পারতেছি না। জাস্ট আপনার আপনার কোরআনটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, কোরআনটাকে আধুনিক বা বর্তমান সময়ের প্রেক্ষিতে পরিবর্তন করার জন্য আপনি যে যেগুলো করতেছেন, ওয়াই মানে কি আর বলি। 3 নাম্বারটা এবং আজকের জন্য লাস্টেরটা তো চলে যাই। লাস্টেরটা তো কাইন্ড অফ সেম কাহিনী, আপনার কিছু একটা লেখা ছিল, লেখার পরে এটার একটা মানে লম্বা লাইন, লম্বা কিছু দিয়ে পরে লাস্টেরটার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে রা এন্ড কাফ, ঠিক আছে। তো এখানে কি, অন দ্য ফাইনাল লাইন, মানে লাস্টের লাইনে এখানে একটা ওয়াহ তামা, ওয়াহ তামা,
এইটার জাস্ট আপনার মানে এইটার হ্যাজ অলসো বিন রিটেন ওভার টেপিং, মানে এই যে অক্ষরটা ওয়াহ টামা ওয়াহতামা, এটা হচ্ছে একটা টেপিং এর উপরে লেখা হয়েছে। টেপিং মানে কি বলছি একটু আগেই, তালি, ঠিক আছে, তালির উপরে লেখা হয়েছে, সেম জিনিসই। এখন একটু এই যে তিনটা কারেকশন দেখলাম, তিনটা কারেকশনে কি বলছে বক্তা একটু শুনি, আমরা পড়ি। In all three cases we cannot know what was initially written, মানে প্রথমে কি লেখা ছিল সেটা আমরা কেউই বলতে পারতেছি না, ঠিক আছে। বাট বাট but we can see that the new corrections over top all corresponds with the Huff's canonized 1924 টেক্সট। মানে হচ্ছে এখানে আপনার যে কোরআনটাকে করা হয়েছিল, আমি তো বলছি একটু আগে বলে নিলাম, হাফস যে স্ট্যান্ডার্ডাইজ করেছিল সেটার সাথে মিলে যাচ্ছে, মানে ইতালি যেটা ছিল সেটা তো বাতিল, যেটা নতুন লেখা হয়েছে সেটার আঙ্গিকেই আপনার যে হাফস কোরআনটা সেটা কি স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে কবে বললাম, 1924 সালে। তো এত কিছু দেখাইলাম আমরা, তো একটু প্রশ্ন করবেন যে কোরআনটা কি আদৌ প্রিজার্ভড হয়ে আছে, কোরআনটা কি আনচেঞ্জড হয়ে আছে? তা তো আর না, তাই না? আমরা এই জিনিসগুলোকে একটু ডিবাং করতেছি, এবং আপনারাও জিনিসগুলো একটু রিসার্চ করবেন। আপনাকে বইয়ের নামও দেখাই দিয়েছি, বইটাও পড়তে পারেন, আর অনেক ইন্ডিপেন্ডেন্ট সোর্সও আছে, ঠিক আছে। বইয়ের থেকে পড়ে আপনার জানা দরকার নেই, আপনি ইন্ডিপেন্ডেন্ট বহুত রিসার্চ চলতেছে, বিশেষ করে এই বর্তমান সময়ে অনেক ধরনের রিসার্চ চলতেছে, আর্কিওলজিক্যাল অনেক ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে, তো এগুলো নিয়ে একটু দেখবেন, ঠিক আছে। নিজেরা ঘাটবেন, আমার দেখায় বসে থাকবেন না, আপনারা নিজেরা ঘেটে আরো অনেক তথ্য বের করে রাখবেন। আমি যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ বলবো, ঠিক আছে। আমি অল্প, মানে খুবই সামান্য আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আরো অনেক অনেক কিছু বাকি আছে গবেষণার, ঠিক আছে। তো এইটুকু আমার প্রেজেন্টেশনের দেখানোর ছিল। তো আশা করি জিনিসটা আপনার জন্য ক্লিয়ার করতে পারছি। তো ধন্যবাদ।